আসামিদের ধরা হয়েছে তাদের কিন্তু সর্বশেষ শাস্তি হিসাবে তারা এই মানববন্ধন করেছে এবং তাদের দাবি ফাঁসি। তারা কিন্তু যে দিনাজপুর মহাসড়কটি আছে সেই সড়কটি কিন্তু তারা কিন্তু ঠিক বিরামপুর থেকে ছেড়ে আসা যে ট্রাক বাস বা অটো ইজি বাইক যেগুলো আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে এলাকাবাসী আটকে রাখছেন এবং ফুলবাড়ি থেকে প্রশাসনের সদস্যরা আমি ফাঁসি চাই, দলের জন্য ফাঁসি চাই, আমার ছেলের 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 জন্য ফাঁসি চাই। মানববন্ধনের ফলে কেমন যানজট সৃষ্টি হয়েছে গোবিন্দগঞ্জ মহাসড়কে যারা যে সকল দূরপাল্লার যানবাহন সকলে পণ্যবাহী গাড়ি রয়েছেন সেগুলো দাঁড়িয়ে আছেন। এই মানববন্ধনের কারণে তারা হলো যাইতে পারছেন না। এখানে আমরা আশঙ্কা করছি ট্রাকগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে। কিছুদিন আগে বিরামপুরের ফুলবাড়ি লক্ষ্মীতলা উষাখালী রোডে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারীর গুলির আঘাতে একজন ইজিবাইক চালক সেই নিহত থেকে শুরু করে ছোট্ট শিশুরা আজকে রাস্তাতে নেমেছেন নজরুল হত্যা আসামিদের ফাঁসির দাবি নিয়ে তারা রাজপথে নেমেছেন। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আমাদের দাবি একটাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আমাদের দাবি একটাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। তারা আমাদেরকে জানিয়েছেন যে আপনারা না আসা পর্যন্ত রুগীর গাড়িটা ছেড়ে দেন, রুগীর গাড়ি আসছে, রুগীর গাড়ি ছেড়ে দেন, রুগীর গাড়িটা ছেড়ে দেন। আমরা প্রশাসনের কাছে এখন আবেদন করছি, প্রশাসন না আসা পর্যন্ত আমরা এই রাস্তা অবরোধ বন্ধ করবো না। কারণ আমাদের এক নবীন যায়নি, আমাদের শত শত নবীন রেডি হয়ে আছে, প্রয়োজন পড়লে আরো নবীন দিতে আমরা বাধ্য আছি ইনশাআল্লাহ। তবু রাস্তায় ক্লিয়ার হওয়ার দরকার, ক্লিয়ার করার দরকার। সম্মানিত ফাঁসি চাই,